যে আমরা সেই দুপুর থেকে জানতে পেরেছি যে জামাত শিবিরের লোকজন তারা বিশ্ববিদ্যালয় প্রতি কর্নারে অবস্থান নিয়েছে। হ্যাঁ, তারা অবশ্যই কোনো নাশকতা এবং কোনো একটা উদ্দেশ্য রয়েছে তাদের, কারণ এটা তো জামাত শিবিরের ভোটিং না। আমরা যদিও জানি এখানে গুপ্ত সংগঠন এবং টিএসসিতে জামাতের কিন্তু ধরা পড়েছে এই যে ভোট দিতে এসে, এবং দেখলাম বাক্সাসের যারা রয়েছে তারা হয়তো ওকে পাকড়াও করেছে। তো এরকম বেশ কিছু অভিযোগ আগে থেকে ছিল। আমরা দুপুরের পর থেকে দেখেছি জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। তো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের নিকট যে তারা কী ধরনের নিরাপত্তা বলয়, যে তারা যে মুখে শুধু বলেছে তারা কী ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে, যেখানে জামাত শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর। অবশ্যই তারা কোনো প্রকার কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই তাদের কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আর তাদের তো কোনো কাজ নেই এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ, সেখানে তাদের কাজ কি? এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি? এটা এইসব স্পটকে জামাত শিবিরের স্পট নাকি এগুলো? আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি। আমি 30 মিনিট আগে তাকে হ্যাঁ আমি প্রক্টর স্যারকে কল দিয়েছিলাম। আমি এর 30 মিনিট আগে স্যারকে কল দিয়েছি যে স্যার বিশ্ববিদ্যালয়ের চারপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো তার জন্য কিন্তু পুরোপুরি জামাত শিবির এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনই থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে সেটা আপনাদের বলেন যে আপনারা অপারক, আপনাদের সেই সামর্থ্য নেই তাদেরকে কিছু বলার মতো, কিংবা আপনারা মানে আরও যা বলার সেটা বলেছে। স্যার আমার সময় নিয়েছে, এখন আমরা ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম। তো এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা, মানে কখন, কোথায়, স্যার আমাকে জিজ্ঞেস করছে। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা জানে। আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামাত শিবিরের, আমরা যে বারবার বলি যে তারা দেশের জন্য নীলক্ষেত মোড়ে, শাহবাগ মোড়ে, পলাশী মোড়ে, তারপর আপনার এই যে বার্ন ইউনিটের সামনে, এখানে আপনারা যেতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন। তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। ধন্যবাদ সবাই। এটা তারা বলতে পারবে, তারা কিন্তু তারা যদি মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের, অবশ্যই তারা কোনো নাশকতার উদ্দেশ্যে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা এই করে, তাদের অতীত ইতিহাস তাই বলে। কারণ আজকে তো তাদের কোনো নির্বাচন না, এটা কি জামাত শিবিরের নির্বাচন হলো আজকে? আপনি জানিয়েছেন, প্রশাসন কি বলেছে যে তারা কোন ব্যবস্থা নেবে? তারা তো আমার কাছ থেকে এখন প্রথমত বলছে আমি সময় চেয়েছি তাদেরকে অবহিত করার জন্য। এখন তারা বলছে তারা মানে এরকম কিছু হয়েছে, তারা তো বিস্ময় প্রকাশ করলো। এটা কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে? লঙ্ঘনের থেকে বড় বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা এবং অপরাপর যে বিরোধী মত যারা রয়েছে তারা যে যাবে, তো শিবির জামাত তাদের কি উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে যাবে? অনেক নারী ভোটার রয়েছে যাদেরকে বিগত সময়ে ভোট আইডি থেকে বারবার তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে, তারা কি তাদের সামনে দিয়ে যাবে?